মানুষ কান্না করে ছোট ছোট দুঃখ ও কষ্ট পেলে। বড় দুঃখ বা বড় কষ্ট পেলে একটা মানুষ কখনোই কান্না করে না। সে কি করে, নিজের যত্ন নেওয়া ভুলে যায়। কথাটা কি ঠিক বললাম কি না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এই যে বাড়ি থেকে নিয়ে আসা সবুজ রঙের কলাগুলো একদম হলুদ রঙের হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কেউ কালার দিয়ে রাখছে। আর আজকে সকাল থেকে ব্লগটি শুরু করতেছি দুপুরের রান্নার জন্য। এখানে মুরগির মাংস কেটে রেখেছি, তারপর আদা পেঁয়াজ একটু জিরা রসুনও বেটে নিয়েছি। তারপর এই তো চুলায় একটা কড়াই দিয়ে সেখানে তেলটা দিয়ে দিলাম। তারপর বরাবরই যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করলাম। আপনারা আমার কথার সঙ্গে একমত কিনা অবশ্যই একটু জানাবেন। আসলে মানুষ আমরা ছোট ছোট কষ্ট পেলে কিন্তু আমরা কান্না করি, কিন্তু যখন অনেক বড় বিপদ বা অনেক বড় কষ্ট পেয়ে যাই, তখন আসলে আমাদের চোখ দিয়ে আর পানি পড়ে না, আমরা কেমন যেন পাথর হয়ে যাই। এটা তো আমার সাথে হয়েছে, অন্যদের সাথে ঠিক এমন কিনা জানি না। নিজের অনুভূতি থেকে, নিজের জীবনবোধ থেকে এই কথাটা আমি বুঝতে পেরেছি। আমার এই ছোট্ট জীবনে আর মনে হয় চাওয়া পাওয়া নিয়ে কোনো কিছু নাই। শুধু একটু শান্তি চাই, একটু শান্তিতে ভালোভাবে বাঁচতে চাই। যে কয়টা দিন বাঁচবো যেন একটু শান্তিতে থাকতে চাই। জানি না সেটা সম্ভব হবে কি না। আর আমার এই বাচ্চাটাকে নিয়ে আমার অনেক বেশি টেনশন হয়। আল্লাহর কাছে শুধু এতটুকুই বলি, আল্লাহ যেন আমার এই বাচ্চাটাকে আমার কোলজোড়ে রেখে দেয়। আমি আমার এই ছোট্ট জীবনে যত পরিস্থিতির শিকার হয়েছি, তো এখন তো আমার মুখ দিয়ে এই ধরনের কথাই বের হবে, এটাই স্বাভাবিক। এই যে রান্না বসিয়ে দিয়ে এখন একটু রুমগুলো ঝাড়ু দিচ্ছি, আর বাচ্চাটা এখানে কিন্তু বেডের মধ্যে বসে খেলতেছিল। ও খেলাধুলা করে, একা একা কী করবে। আজকে স্কুলও যায়নি। আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো, এই জন্য স্কুলও নিয়ে যাওয়া হয়নি। আর আমরা বের হয়েছিলাম একটা কাজের জন্য, সেখানেও যাওয়া হয়নি। পরে বাসায় ব্যাক করেছি। ব্যাক করার পরে এই তো দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাইয়ের ডিউটির সময় হয়ে আসবে। ও তাড়াতাড়ি দুপুরবেলা চলে যাবে, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি রান্না করলাম। আর এদিকে ব্যাগগুলো একদম এলোমেলো হয়ে আছে, এগুলো গোছাতেও ভালো লাগে না। আর এই টেবিলটার উপরে মনে হয় সব কিছু জমা হয়ে থাকে, তাই ব্যাগটা ভাবলাম একটু উঠাই রাখি। এই ব্যাগটা নিয়ে সকালবেলা বের হয়েছিলাম, ফোনটা বাসাতেই রেখে গিয়েছিলাম। তো ওটা ব্যাগটা একটু ভেতরে রাখলাম। আমার রান্না এদিকে প্রায় হওয়ার মধ্যে, রান্নাটা হয়েও গিয়েছে। দুপুরবেলা এখন একটু আমরা ভাতটা বেড়ে নিচ্ছি। আমার বাচ্চাটা একদমই খাইতে চাচ্ছিল না, ও শুধু একটা লেগ পিস এমনি একা একাই আর কি খেয়েছে ভাত ছাড়া। তারপর ও বলতেছিল ও নাকি একদমই খাবে না। আর মুরগির মাংসটা এভাবে রান্না করেছি, আলু ছাড়া একটু একটু মাখা মাখা ঝোল রেখে। বেশি ঝোল রাখলে ব্রয়লার মুরগি একদমই খেতে ভালো লাগে না। আর অনেক দিন পরে ব্রয়লার মুরগি রান্না করেছি, জানি না আজকে কেমন হবে। একটু ঝাল লবণ কমই দেওয়ার চেষ্টা করি। ছোটো বাচ্চা বাসায় থাকলে সব মায়েরাই মনে হয় চেষ্টা করে একটু ঝাল লবণ কম দিতে। এই যে তাকে নিয়ে এসে বলতেছি যে খাবো কিনা, সে কি সুন্দর করে ইশারায় বলে দিচ্ছে খাবে না। আর সত্যি সত্যি সে এখানে খাচ্ছে না, বসে বসে ল্যাপটপ দেখতেছে। এদিকে তো আমার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, কেন খাচ্ছে না। আর বাচ্চা যখন খায় না তখন সত্যি মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যায়। এমনিতেই মন মানসিকতা ভালো থাকে না, তার উপরে যদি ওকে খাওয়াইতে নিয়ে আসি এমন করে, তখন কেমন লাগে বলেন আপনারা। আর আমার এই ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভিউ একদমই আসতেছে না, এটা নিয়ে আরেক ধরনের টেনশনে পড়ে গিয়েছি। তারপরও ভিডিও দেওয়া মনে হয় বন্ধই করতে পারতেছি না, জানি না কবে ভিডিও দেওয়া বন্ধ করে ফেলবো। এইরকম ভিউ হলে আর ভিডিও মেক একদমই করব না, আর পোস্টও করব না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পোস্টটাতে কমেন্ট করে জানাবেন।